বয়েস ক্যারল ভিনসেন্ট ছিলেন একজন ব্রিটিশ নারী। তিনি 2003 সালের ডিসেম্বরে মারা যান, কিন্তু তার মৃত্যু কেউ টেরই পায়নি। মৃত্যুর প্রায় 2 বছর পরে যাদের সন্তানের যত্ন নেয় কেবলমাত্র বুয়া, যে সন্তান বুয়ার কোলে বড় হয়, বেড়ে ওঠে, তার দিন চলে, সেই বুয়া কি বুঝবে বাবা মায়ের ভালোবাসা? আমরা বড় হয়েছি খুব বেশি টাকার মাঝে না, কিন্তু বাবা মায়ের শাসন। 19-20 করলেই মা ধরে দিত মার, বাবার গালাগালির তো শেষই নাই। আবার সেই বাবা মায়েরাই রাতে বুকে টেনে নিত আদর করার জন্য। এটাই ছিল আমাদের আর বাবা মার মধ্যে ভালোবাসার নিরাপত্তা। আর সেই আজ কিনা আমরা আধুনিক হচ্ছি, বিজি হচ্ছি, অনেক অনেক টাকার মালিক হচ্ছি। সন্তানদের দূরে ঠেলে অঢেল টাকা দিয়ে কি হবে ভাই? যদি আমাদের ইংলিশ মিডিয়ামে পড়ুয়া বাচ্চাগুলাই না একদিন, আল্লাহ না করুক, আমাদের জন্য বা আপনার জন্য কাঠগড়াইতে দাঁড়ায় মা বাবার জন্য, কি দুঃখের বিষয়টা, খুবই দুঃখের বিষয়টা। আল্লাহ না করুক কারো জীবনে যাতে এমন দুর্দিন না আসুক। আমরা অবহেলা বা ভালোবাসা না দিয়ে বাচ্চাদেরকে এমন করে গড়ে তুলছি দিনের পর দিন যে তারা আমাদের ভালোবাসাটারই মূল্য দিতে জানছে না। আর জানবেই বা কী করে? আমরা তো সেই পরিপূর্ণ ভালোবাসাটা তাদের দিতেই পারিনি। পরিপূর্ণ ভালোবাসা দিলে হয়তো বা সেটা ফেরত আসতো। একটা কথা আসলে খুবই যুক্তিযুক্ত, কথাটা হলো ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। আপনি সন্তানকে ভালোবাসা দিবেন না, তার বিনিময়ে ভালোবাসা আশা করবেন, তা কখনোই পাবে না। কারণ হলো আজকে যদি বুয়া দিয়ে বাচ্চাদেরকে লালন পালন না করে তাদেরকে কোলে পিঠে করে মানুষ করতেন, অথচ টাকা পয়সা একটু কম আসতো, জীবনে টাকা পয়সা কম আসতো, কিন্তু বাচ্চারা অবশ্যই আপনার ভালোবাসাটা বুঝতে পারত, আপনার ভালোবাসার মূল্যায়নটা বুঝতে পারত, বা ভালোবাসা কী জিনিস সেটা বুঝতে পারত। কাঠগড়ায় দাঁড়ানোর আগে একবার না 10 বার তারা ভাবত, কার জন্য কাঠগড়ায় দাঁড়াবো? যে আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, যে আমাকে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করিয়েছে, যে আমাকে ভর্তি করাতেই লাখ টাকা ব্যয় করেছে, তার জন্য আমি কাঠগড়ায় দাঁড়াবো? কী জন্য দাঁড়াবো? সে তো আমাকে অনেক ভালোবাসা দিয়েছে, আমার তো তার জন্য এটা করা উচিত হবে না? সে একবার হলেও সে এই কথাটা ভাবত।